হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা 3 পর্বে যে প্রবাস জীবন নিয়ে আলোচনা করলাম বা কথা বললাম, ওই 3 পর্ব তো ছিল সূচনা ভাই। প্রবাসীদের জীবন তো শুরু হয় প্রবাসে যাওয়ার 1-1.5 মাস পরে, যখন ইনকাম করা শুরু করে। কেন? কারণ হচ্ছে তখনই চাহিদাটা বাড়ে প্রতিটা মানুষের চাহিদা বেড়ে যায় প্রতিটা প্রবাসীর কাছে। কারণ হচ্ছে যে তখন প্রবাসী ঋণই থাকে, সে ঋণ শোধ করা আর পরিবার চালানো, যদি বিবাহিত হয় তাহলে স্ত্রী সন্তান এবং ছোট ছোট ভাই বোনের লেখাপড়া করানো। তখন দেখা যায় প্রবাসী যে বেতন পায় তার দ্বিগুণ চাহিদা, তখনই তার আসল জীবনটা আসলে শুরু হয়। তখন দেখা যায় যে ভাই কাজ করে সাধারণত মিডল ইস্টে, আমি মিডল ইস্টে ছিলাম, দক্ষিণ কোরিয়াতে ছিলাম, তো মিডল ইস্টের অভিজ্ঞতাটাই আগে বলি। কাজ সাধারণত 8 ঘন্টা হয়, যেরকম কোম্পানি দিয়ে করুক না, তারপরে তো ওভার টাইম খুঁজতে শুরু করতে হয়। এখন এখানে ওভার টাইম তো চাইলেই আর পাওয়া যায় না, প্রচুর স্ট্রাগল করতে হয়, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। ঘুরে দেখা যায় একটা পর্যায়ে আস্তে আস্তে করে প্রবাসী কাজও বাড়ায়, ওভার টাইম বাড়ে বা ইনকাম বাড়ে, আর চাহিদাও বাড়তে থাকে। চাহিদা বাড়ে, ওভার টাইম করে চাহিদা বাড়ে, সেটা কোনো সমস্যা না। চাহিদা বাড়ে, প্রবাসী দিয়ে দেয়, উজাড় করে দেয়। কারণ একমাত্র যে প্রবাসে থাকে সে সবাই আপন করে নেয়, কিন্তু সে চিন্তা করে সবাই আমার, সবার খরচ বহন করতে হবে, সবার চাহিদা পূরণ করতে হবে। কিন্তু যে প্রবাসী, তার চিন্তা কেউ করে না। সে কারণা সে দেখা যায় যে পরিবারের লোকজনও শুধু আপন বলে, কিন্তু বাস্তবে কতটুকু আপন যে প্রবাসী, সেই তাদের আচার ব্যবহারে বুঝতে পারে। এর একটা উদাহরণ হচ্ছে ভাই, প্রবাস জীবনে কষ্ট করে ইনকাম করে দেখা যায় 50,000 টাকা যদি বেতন পায়, বা 20,000, 30,000, যে যেমনই পাক না কেন, পুরোটাই নিজে দেখা যায় একটা ছেঁড়া জামা পরে বা পুরান মার্কেট থেকে কিনে পরে, আর সব ভাগ করে সবাইকে দিয়ে দেয়। পরিবারের খরচ, ভাই বোনের লেখাপড়া, বাবা মায়ের চিকিৎসা, সব সেক্টরে ব্যয় করে। ব্যয় করার পরও একটু ভুল হলে বা একটু উল্টোপাল্টা হলেই দেখা যায় কথা শুনতে, কী করছো, কী করছো তুমি, আমরা তোমার ঋণ করে পাঠাইছি। আসলে ঋণ করে পাঠাইলে সে ঋণ কিন্তু ওই প্রবাসী গামজালায় শোধ করে। তারপরও কী করছো? দেখা যায় ভাই বোন লেখাপড়া করে, লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি পেলে বা ব্যবসা শুরু করলে, যখন প্রবাসীর চেয়ে উপরে উঠে যায়, তখন আর ওই ঋণের কথা মনে থাকে না। তখন শুধু দেখা যায় বলেই বসে, কি করছে, কয় টাকা দিছে। প্রবাসী যে না খাওয়া কষ্টের টাকা, সেখানে 2,000ও যদি মাসে দিয়ে থাকে, সে 2,000 যে তার কত কষ্ট করে দিতে হয়েছে, সেটা তারা একবার অনুভব করে না। কিন্তু তারা বলে বসে কয় টাকা দিছে। মানে এমন এমন ক্ষেত্র হয়ে বসে যে প্রবাসী যে টাকা দিছে পড়াশোনা বাবদ বা
অন্য খরচ সেগুলো ফেরত দিয়ে দিতেও চায়, এরকম কথাও বলে। তো প্রবাসী সবচেয়ে দুঃখেও লাগে তখনই যে আরে ভাই, প্রবাসীরা টাকা চায় না, বিন্দুমাত্র সম্মানটুকু দিলেও হয়, বা কৃতজ্ঞতা বোধ যদি থাকে যে আমি আমার ভাই বা আমার ভাই আমার জন্য অনেক কষ্ট করছে, কষ্ট করে আমার লেখাপড়া করাইছে, বা এই পর্যায়ে আমি আসতে পারছি। একটা একটা মানুষ যদি অকৃতজ্ঞ না হয় তাহলে তো এটুকু স্বীকার করা উচিত যে একটা গাছ যখন মানুষ লাগায় তখন ওই গাছটা যদি পানি না দেয়, ঠিকমতো যত্ন না করে, সেই গাছটা কি বড় হতে পারে? এখন মানুষের ওই শুরুর যত্নটা যদি মনে না রাখে তাহলে তো কষ্ট লাগবেই। দেখা যায় দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া টাকা পয়সা দেওয়ার পর কেউ যদি অকৃতজ্ঞ হয়, যদি স্মরণই না করে, মনে করে আমি এখানে আসছি আমার ক্ষমতায় বা আমার জ্ঞানে মেধায়, কিন্তু শুরুতে যে নির্বোধ প্রবাসীর শ্রমের টাকা সেটা একবারও স্মরণ করে নাই। একটা বার যদি স্মরণ করে, এখন সবাই যে করে না তা না, অকৃতজ্ঞ লোক দুনিয়াতে যে সব তা আমি বলবো না, কারণ আল্লাহ পাকের দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে, কিছু কৃতজ্ঞ লোকজন আছে, কিছু কিছু প্রবাসী আছে অনেক লাকি, কারণ তাদের পরিবার বা তাদের ভাই বোন যারা আছে তারা তাদেরকে রেসপেক্ট করে। আর ম্যাক্সিমাম প্রবাসী দেখা যায় আনলাকি, কারণ পরিবারও অকৃতজ্ঞ, ভাই বোন সবাই অকৃতজ্ঞ। আপনি একটা জিনিস দেখেন যে যদি প্রবাসীদের সাথে এমন হয়, একটু যদি স্বার্থে ব্যাঘাত ঘটে পরিবারের লোকজনের, দেখা যায় বাবা মা বলে বসে কি করছো আমাদের জন্য, কি করছো এদের জন্য। আসলে প্রত্যেকটা প্রবাসীর সাথেই, ম্যাক্সিমাম প্রবাসীর সাথে এরকম ঘটনা ঘটে। যাই হোক বন্ধুরা, আজকে আর কথা বলবো না, আজকে এই পর্যন্ত। কারণ আসলে এই কথাগুলো এতটাই ইমোশনাল, এতটাই আবেগপ্রবণ যে কথা বলতে গেলে কথা বলা যায় না, কষ্ট হয়। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমিও সব প্রবাসী ভাইদের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেখ। ভালো থাকুক আমার সব প্রবাসী ভাই, ভালো থাকুক যারা প্রবাসী জীবন কাটায় দেশে আসছে। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের উৎসাহ পেলে হয়তো আমি পুরো জার্নিটা শেষ করতে পারবো। আসলে আমি একটু অগোছল, কারণ আমার কথা বলার অভ্যাস নেই, যার কারণে গুছিয়ে বলতে পারি না, আর কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যায়। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।